আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে একটা গলার ডিজাইন শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমি গলাটি ডিজাইন করার জন্য এখানে বক্রম নিয়েছি, মানে পেস্টিং বক্রম, সেটা আমি নিয়েছি। তো এটা আমি একটু দেখাই দিচ্ছি মেজারমেন্টটা কতটুকু নিয়েছি। তো এটা আমি লম্বা নিয়েছি 14 ইঞ্চি, চড়া নিয়েছি আমি 7 ইঞ্চি। তো এটাকে আমি দেখুন দুইটা ভাঁজ করে নিলাম। এই যে এটা হলো খোলা সাইড আর ওই পাশটা হলো ভাঁজ পাশ, মানে দুইটা ভাঁজ দিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, দেখুন আমি গলার পুট নিব। এখানে গলার পুট নিব আমি 3 ইঞ্চি পরিমাণ। এবং গলার লম্বা নিব আমি 4 ইঞ্চি পরিমাণ। এই পাশ থেকেও আমি 4 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। এখন দাগটা একটু আমি মিলিয়ে দিব। একটা স্কেল দিয়ে মিলাতে পারেন আপনারা, আমার হাতের কাছে স্কেল নাই, সেজন্য আমি ইঞ্চি টেপটা এভাবে রেখেই মিলিয়ে দিচ্ছি দাগগুলো। এই দেখুন মিলিয়ে দিলাম। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু গাঢ় করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দাগগুলো। তো এখন দেখুন ইঞ্চি টেপটা এভাবে ধরে আমি 1 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। তারপরে এই পাশ থেকে এভাবে একটু ডাউন করে দিব। তো এখন দাগ অনুযায়ী আমি কেটে নিব। তো ফ্রেন্ডস, দেখুন আমি 4 কোণা করে একটা মানে বক্রম কেটে নিয়েছি। এটা দিয়ে আমি ডিজাইন আর্ট করব, সেজন্য মানে আমার চারপাশে আমি 1.5 ইঞ্চি করে, মানে 1.5 ইঞ্চিও না, এখানে আমার 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ আমি নিয়েছি। আপনারা চাইলে এখানে একবার ছোট করতে চাইলে ডিজাইনটা আপনার ক্ষেত্রে 1 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে দেখুন 1/2 ইঞ্চি করে এভাবে একটু ডাউন করে এখানে পুরোটা আমি রাউন্ডে দাগ দিয়ে দিব 1/2 ইঞ্চি পরিমাণ। তো ফ্রেন্ডস, আমি যে বলেছিলাম যেটা কেটে নিয়েছি ডিজাইন করব, সেজন্য এই দেখুন আমি এভাবে বসিয়ে তারপরে আমি মানে বাঁ হাত দিয়ে চেপে ধরে রেখে আমি চারপাশ আট করে নিব। দেখুন আট করে নিয়েছি আমি। তো এই যে দেখুন এভাবে বসিয়ে সম্পূর্ণ গলার রাউন্ডটা এভাবে ড্রয়িং করে নিতে হবে। তো সেম প্রসেসে আমি কিন্তু ড্রয়িংগুলো করে নিয়েছি। এখন দেখুন আমি কিভাবে, মানে আমার এত লাগবে না বক্রম, সেজন্য আমি মানে বাড়তি যতটুকু আছে আমি একটু কেটে নিচ্ছি। তো কেটে নিলাম। এখন ফ্রেন্ডস দেখুন আমি এই যে দেখুন আমি কিভাবে কাটবো। আমি প্রথম যে আমার এই যে এই পাশে যে দাগটা দিয়েছি
সে দাগকে আমি আগে কাটবো, যে দাগ অনুযায়ী এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব আমি। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি কাটতেছি। তো ফ্রেন্ডস এই দেখুন কেটে নিয়েছি আমি। এই দেখুন আমার দুটি পার্ট, মানে উপরের পার্ট, নিচের পার্ট। এখন দেখুন বন্ধুরা আমি যে মানে আরেকটি যে দাগ দিয়েছি সে দাগ অনুযায়ী আমি কেটে নিয়েছি। দেখুন তো ফ্রেন্ডস এখন আমি কাপড়ের সাথে অ্যাড করব। এই দেখুন আমি টুকরা কাপড় নিয়েছি, এটার উপরে আমি প্রথম পার্টটা যে সেটা মানে ডিজাইন কিন্তু আমার দুইটা পার্ট হয়েছে, এটা প্রথম পার্টটা এভাবে বসে তারপরে আমি কেটে নিব কাপড়টা যতটুকু আমার লাগবে। তো ফ্রেন্ডস এই দেখুন আমি পেস্টিনটি কাপড়টির সাথে যেভাবে অ্যাড হয় সেজন্য আমি এভাবে একটু সেলাই করে নিচ্ছি। আর যাদের আয়রন থাকে হাতের কাছে তারা একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নিলে এটা সেট হয়ে বসে যাবে, সেজন্য আর পুরোটা সেলাই দিয়ে অ্যাডজাস্ট করতে হবে না। তো আমি এভাবে একটু আটকিয়ে নিলাম। তো এই যে দেখুন আমার এটা হলো বড় পার্ট, নিচের পার্টটা, এটাও আমি সেম প্রসেসে আমি এভাবে কাপড়ের সাথে অ্যাড করে নিব। তা আপনাদের ঘরে আয়রন থাকলে অবশ্যই আপনারা একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নেবেন, তাহলে এভাবে এতটা কষ্ট হবে না। আয়রন দিয়ে চাপ দিলে ভালোভাবে সেট হয়ে বসে যায়। তো ফ্রেন্ডস এই কিনারটি কেটে নিয়েছি দেখুন। এখন এই যে কিনারে এভাবে ভেঙে আমি সেলাই করে নিব। তাই দেখুন সেলাই করে নিয়েছি। তো নাকা বাঁকা কাপড়গুলো আমি কেটে সমান করে নিব। এখন যেখানে বাড়তি কিছু কাপড় আছে সেটাও আমি কেটে নিব। তো ফ্রেন্ডস কেটে নিয়েছি বাড়তি কাপড়গুলো। তো এখন এই যে দেখুন সমান করে আমি একটু মার্কিং করে নিব, যাতে আমার জামাটার সাথে অ্যাডজাস্ট করলে ভালোভাবে সোজা হয়ে বসে। সেজন্য আমি যে গলার মাঝ বরাবর সেখানে একটা চিহ্নিত করে নিব আমি। এই দেখুন কলম দিয়ে আমি মাঝ বরাবর একটা চিহ্নিত করে নিলাম। তো ফ্রেন্ডস এই দেখুন আমার যে উপরের পাটটা আছে সেটা আমি নিয়ে নিলাম। এটা কিন্তু আমি দেখুন একবার যে আমি এটার সাথে পেস্টিনের সাথে আমি অ্যাড করছিলাম, এখন কিন্তু আমি এটার উপর আরেকটি কাপড় দিয়ে আমি এটা সেট করে নিব। এটা দুইবার করতে হবে। তো সেট করে নিয়েছি। এখন দেখুন এভাবে মাঝ বরাবর
দেখুন আমি কিভাবে করতেছি, এই দেখুন। এটা আমি রেখে দিব এখন। তো এখন এই যে দেখুন আমি জামাটা নিয়ে নিয়েছি, এখন জামার সাথে আমি অ্যাডজাস্ট করে নিব ডিজাইনের কাপড়গুলো। তো এখন আমি নিচের পাটটা নিয়ে নিব। তো নিচের পাটটা নেওয়ার আগে এখন আমি যে একটু মাঝ বরাবর এভাবে একটু চিহ্নিত করে নিব, তাহলে গলাটা আর বটিটা একসাথে সেট হয়ে বসে যাবে সেজন্য। তাই দেখুন প্রথমে আপনারা মাঝ বরাবর এখানে একটা সেলাই করে নেবেন, তাহলে কি হবে একটু আটসার হবে না সেলাইয়ের পরে। এটা মাঝখানে সেলাই করলে কি হয় সুন্দর করে সেট হয়ে দোনো সাইডে ভালোভাবে গলাটা বসে যায়। আর মাঝখানে এক সাইড থেকে সেলাই করে নিয়ে আসলে কি হয় এক সাইড একটু বেশি কম হয়। আর এভাবে মাঝখান থেকে সেলাই করে দোনো সাইডে সেলাই করলে মানে গলাটা সুন্দরভাবে বসে সেট মতো বসে থাকে। তো ফ্রেন্ডস এই দেখুন আমি এখানে সুইটা ডাবিয়ে তারপরে এভাবে ঘুরিয়ে যে আমি ডিজাইনগুলো সেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব। এই দেখুন কোনাগুলোতে সুই বসিয়ে তারপরে এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি সেলাই করব। তো ফ্রেন্ডস আমার চ্যানেলটি একদম নতুন, আপনাদের সাপোর্ট পেলে আমি হয়তো ইনশাআল্লাহ আরও অনেক দূর এগিয়ে যাব। তো ফ্রেন্ডস আপনারা আমার চ্যানেলটি যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ফ্রেন্ডস এই যে দেখুন আমি আমি যে সেলাই করে নিয়েছি, আমি এই যে ডিজাইনে যে আমি কেটে নিব। এ দেখুন একটু কিছু কাপড় বাড়তি রেখে কাটবো, না হলে সেলাই ছুটে যেতে পারে। তো ফ্রেন্ডস দেখুন আমি কেটে নিয়েছি, এখন আমি দেখুন কতটা সুন্দর লাগতেছে। এটা কিন্তু আসলে তৈরি করলে অনেক সুন্দর লাগে পরলে গলাটা। তো এই দেখুন কিভাবে আমি কোনাগুলো উঠাচ্ছি, এভাবে একটু কাঁচির মাথা দিয়ে এভাবে একটু কোনাগুলো উঠিয়ে দিলে আরও সুন্দর লাগবে। এভাবে সম্পূর্ণ কোনাগুলো আমি উল্টিয়ে নিব। তো ফ্রেন্ডস এই দেখুন উল্টিয়ে নিয়েছি আমি। এখন যে উপরের পাটটা মানে আমার নিচের পাটটা কিন্তু আমি বডির সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি নিচের পাটটা সেটা মানে আমার এটা কিন্তু উপরের পাটটা মানে উপরের পাটটা আমি এভাবে মাঝ বরাবর থেকে এই দেখুন সেলাই করতেছি। তো এই যে ডিজাইনে আমি সেম প্রসেসে আমি কিন্তু এভাবে ডিজাইনগুলো সাথে আমি সেলাই করে নিছি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে। তো ফ্রেন্ডস এই দেখুন আমি সেলাই করে নিয়েছি। এখন দেখুন আমি এই যে মাঝখানের যে সেলাইটা আছে সেটা এখন আমি ছুটিয়ে নিব। এটা জাস্ট আমার যে সোজা মতো বসে যায় সেজন্য আমি আগে সেলাই করে নিয়েছি, নালে সেলাইটা দরকার পড়ে না। তো এখন এই দেখুন আমি একটু আঁকা বাঁকা সেটা একটু কেটে নিচ্ছি। দেন এখন এই দেখুন পাশ দিয়ে আমি মানে পাশ দিয়ে এভাবে সেলাইয়ের কিনার দিয়ে আমি কেটে নিব। এই দেখুন কেটে নিয়েছি আমি। এখন দেখুন ফ্রেন্ডস আমার যে দুইটি কাপড় সেটা কিন্তু আমি উপরের পার্ট মানে দেখুন দুইটা কাপড়, একটা কাপড় মানে উপরের কাপড়টা আমি কিছু মানে সামান্য হাফ ইঞ্চি পরিমাণ একটু বাদ রেখে আমি কেটে নিব। দেখুন কিভাবে আমি কাটতেছি। তো দেখুন ফ্রেন্ডস আমি মানে আমার এই কালার সালোয়ার আছে তো সেজন্য আমি এই কালার এটা পাইপিং আমি গলার সাথে অ্যাড করতেছি। আপনারা চাইলে আপনাদের
পছন্দ অনুযায়ী আপনারা গলার কাপড় অ্যাড করতে পারেন। তো এই দেখুন আমার উপরের পার্টটি এখন আমি ডিজাইনটা করে নিয়েছি। এখন ফ্রেন্ডস দেখুন দুইটি গলা আমি এভাবে মানে সুই দিয়ে, হাত সুই দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিব। তো ফ্রেন্ডস এই দেখুন আমি হাত সুই দিয়ে পুঁতিগুলো লাগিয়ে নিয়েছি। দেখুন লাগিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালোই লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।